মা, বলছি ওই জিরেটা ভেজে রেখে দিয়েছি, মানে এমনি শুকনো খোলায়। ঠিক আছে। তো গাইস, কুয়ো পাড়ে মা কাপড় কাচ্ছে, আর আমি যখন রান্না করি, হয়তো কোনো রান্না আমি পারি না, বা হয়তো প্রথম রান্না করছি বা কিছু, তখন মা বলে যে তুমি এইটা করো, মানে হয়তো আলুটা ভাজো বা টুকটাকগুলো করে রাখো, আমি আসছি। যেমন এই যে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, এরপরে আলুগুলো দিয়ে দেবো। আর আজকে হবে ছোলার ডাল। আজকে যেহেতু শনিবার, তো অনেক কিছুই টুকটাক রান্না হয়েছে। আর ছোলার ডালটা হচ্ছে কেন, আজকে বিকেলবেলা ভেবেছি লুচি করব। তো এই জন্য ছোলার ডালটা এখন করে রেখে দিচ্ছি, দুপুরবেলা একটু একটু করে সবাইকে দেবো, আর বিকেলবেলা লুচি দিয়ে খাওয়া হবে। তো চলো। আর এইভাবেই আমার শাশুড়ি মার সাথে আমি, মানে আমাদের দুজনের বন্ডিংটা এই রকমই। হয়তো কোনো রান্না আমি পারি না, শাশুড়ি মা আমাকে দেখিয়ে দেয়। হয়তো শাশুড়ি মা বাইরে কাজ করছে ইম্পর্টেন্ট, যে করতেই হবে আজকে, তখন আমাকে বলে বলে দেয় এইভাবে রান্না করো, ওইভাবে রান্না করো, এইটাই। তো হয়তো রান্নাটা পারি না, তখন বলে যে এইটা বসাও, আমি আসছি। এখন যেমন এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এখন যেমন বলে দিয়েছে যে আলুটা ভাজা হয়ে গেলে নুন হলুদটা দাও, আমি আসছি। তারপরে মা ছোলা ডালটা পুরো মায় রান্না করবে, যেমন আমি একটু করে রেখে দেবো, মা করবে। এইরকমই আমাদের দুজনের বন্ডিং। খুব ভালো, আমি সত্যি ভাগ্য করে এরকম একটা শাশুড়ি মা পেয়েছি, এটাই আমি বলতে চাই। অনেকে তো শাশুড়ি শুনেছি যে এইরকম ওই রকম, বাট টুকাটুকি একটু তো লাগেই, আর ঠিক হয়ে যায়, এরকম একটা ব্যাপার।